প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারটার নাম আগের ভার্সনে ছিল প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, সেটা এখন চেঞ্জ হয়ে আমরা বলছি প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট। সো আগের চ্যাপ্টারে আমরা আসলে স্কোপকে ডিফাইন করেছি এবং আমরা স্কোপ বেসলাইন তৈরি করেছি। পিএমবকে 3টা বেসলাইন আমরা তৈরি করব এবং আসলে এই 3টা বেসলাইনের উপর বেস করে প্রজেক্টকে ম্যানেজ করা হয়, প্রজেক্টকে মনিটর করা হয় এবং প্রজেক্টকে ম্যানেজ করা হয়, প্রজেক্টকে এক্সিকিউশন করা হয় এবং মনিটরিং কন্ট্রোল এনশিওর করা হয়। সো এই চ্যাপ্টারে আমরা আসলে শিডিউল, এই চ্যাপ্টারে আমাদের টার্গেট হচ্ছে শিডিউল বেসলাইন তৈরি করা। শিডিউল বেসলাইন মানে হচ্ছে যে প্রজেক্টটা যে আমরা করবো, এই প্রজেক্টের কি কি অ্যাক্টিভিটিস আছে এবং সেই অ্যাক্টিভিটিসগুলো কখন কোনটা স্টার্ট হবে, কখন কোনটা ফিনিশ হবে এবং আমাদেরকে এমনভাবে কাজগুলোকে অ্যালাইন করতে হবে যাতে আমরা প্রজেক্টের ডেডলাইন মিট করতে পারি। সো এই চ্যাপ্টারের উদ্দেশ্য কি? এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে স্কোপ আমরা আগের চ্যাপ্টার অর্থাৎ স্কোপ ম্যানেজমেন্টে আমরা প্রজেক্টকে ব্রেকডাউন করে ডাব্লিউবিএস তৈরি করেছি এবং ডাব্লিউবিএস এর সবচেয়ে লোয়ার লেভেলকে আমরা বলছি ওয়ার্ক প্যাকেজ। সো এই শিডিউল চ্যাপ্টারে এসে আমরা সেই ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে সেই ওয়ার্ক প্যাকেজ থেকে বিভিন্ন ওয়ার্ক অথবা অ্যাক্টিভিটি কিংবা টাস্ক বের করবো। একটা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা দেখবো যে এই ওয়ার্ক প্যাকেজটা বা এই ডেলিভারেবলটা তৈরি করার জন্য কি কি কাজ করতে হবে, সেই কাজগুলিকে আমরা আইডেন্টিফাই করবো এই চ্যাপ্টারে। দেন আমরা আইডেন্টিফাই করবো এই এক একটা কাজ করার জন্য কি পরিমাণ সময় লাগবে এবং এই কাজগুলোর মধ্যে রিলেশনশিপ কি, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে বা কোন কাজগুলোকে একসাথে শুরু করতে হবে বা শেষ করতে হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা প্রজেক্ট শিডিউল চ্যাপ্টারে দেখব এবং ফাইনালি এটাও আমাদেরকে বের করতে হবে যে একটা কাজ করার জন্য কি কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে। এবং ফাইনালি প্রজেক্টের সমস্ত অ্যাক্টিভিটি বের করার পরে তাদের মধ্যে রিলেশনশিপ ডিফাইন করার পরে আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিস করে ক্রিটিক্যাল পাথ মেথড অ্যাপ্লাই করে প্রজেক্টের ক্রিটিক্যাল পাথ বের করব প্রজেক্ট শিডিউলের, এবং এই ক্রিটিক্যাল পাথ মেথড দ্বারা আমরা ফাইনাল প্রজেক্টের শিডিউল তৈরি করব এবং সেই শিডিউলটা যদি ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে তখন সেটিকে আমরা বলছি প্রজেক্ট শিডিউল বেসলাইন। সো এইভাবে আমরা ধাপে ধাপে এই চ্যাপ্টারে প্রজেক্ট শিডিউল বেসলাইন তৈরি করা দেখব এবং আমরা বিভিন্ন ধরনের টুলস টেকনিক ইউজ করবো যখন বিভিন্ন প্রসেস করব এবং যখন বেসলাইনটা তৈরি হয়ে যাবে তখন বেসলাইনটাকে ফলো করে আমরা প্রজেক্টের সমস্ত অ্যাক্টিভিটি বা কাজগুলোকে করব, কমপ্লিট করব। Let's deep dive detail of project schedule management. So this is schedule management chapter and this is actually chapter number 6 in PMBOK. It is a long chapter. It consists of 58 pages and this knowledge area, project schedule management, is consist of 6 processes. So first process is plan schedule management, then define activities, then sequence activities, then estimate activity durations, and 6.5 develop schedule, and last process is 6.6 control schedule. So from 6.1 to 6.5 all these 5 processes are belong to planning process group. So when we will do the planning we will follow these 5 processes, and generally এই 5টা প্রসেসকে আমাদেরকে সিকোয়েন্সিয়ালি ফলো করতে হয়। সো আমরা এখন দেখি একটা প্রসেস। সো প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, আমরা প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট তার মানে আমরা শিডিউল কিভাবে তৈরি করব প্রজেক্টের, সেটা করার জন্য আমাদেরকে প্ল্যান করতে হবে। উইদাউট প্ল্যান উই শুড নট ডু স্টার্ট এনি ওয়ার্ক, দ্যাট ইজ ইভেন ট্রু ফর স্টার্টিং এনি নলেজ এরিয়া। সো আমি যখন শিডিউল ম্যানেজমেন্ট শুরু করছি তখন আসলে আমাকে আগেই প্ল্যান করে নিতে হবে যে আমি শিডিউল ম্যানেজমেন্ট কিভাবে করবো, অলরাইট, এবং শিডিউল ম্যানেজমেন্টটা করার সময় কাদেরকে ইনভলভ করবো, শিডিউল ম্যানেজটা করার জন্য কোন কোন প্রিভিয়াস টেমপ্লেট বা নলেজ আমরা ইউজ করবো, দেন দেন শিডিউল ম্যানেজমেন্ট আমাদের টাইমের আমাদের ইউনিট কি হবে শিডিউল ম্যানেজমেন্টের, এবং শিডিউল ম্যানেজমেন্টের জন্য আমাদের ইউনিট কি হবে, আমরা কি ধরনের সফটওয়্যার ইউজ করবো, অলরাইট, বা আমরা এটা ম্যানুয়ালি করবো কিনা, দেন অলরাইট। সো অ্যান্ড আমরা যে সামনের এবং শিডিউল চ্যাপ্টারের যে আমরা ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এস্টিমেট অ্যাক্টিভিটি, ডিউরেশন অ্যান্ড ডেভেলপ শিডিউল এবং কন্ট্রোল শিডিউল করবো, সেটা আসলে আমরা কীভাবে করবো তার প্ল্যানিংটা এখানে করতে হবে। তার মানে আমরা শিডিউল কীভাবে প্ল্যানিং করবো এবং কীভাবে থ্রু আউট দ্য প্রজেক্ট সেই প্ল্যানিংটাকে, সেই শিডিউলটাকে আমরা কন্ট্রোল করবো, দ্যাট উইল বি দ্য ফোকাস
that we will actually plan in plan schedule management. Then 6.2 is define activities. That means in last chapter, that means project scope management, we have identified one packages, which is actually the lowest level of the WBS. So now we will divide those. Now we will take each work package and divide those work packages into tasks. So what type of tasks if we do, then we can complete or produce that work package. So in define activities we will do that. So we will break those work packages into activities. Then sequence activities, তো শুধু কাজ বের করলে কিন্তু হবে না, আমাদেরকে দেখতে হবে কাজগুলোর মধ্যে কোনটা সিকোয়েন্স, কোন কাজের কি সিকোয়েন্স প্রয়োজন। যদি আমরা সিকোয়েন্স ফলো না করি তাহলে যে কাজ থেকে যে আউটপুট পাওয়ার কথা সেটা হতে পাওয়া যাবে না। সো দ্যাটস ওয়াই আমরা সিকোয়েন্স অ্যাক্টিভিটিতে আমরা কাজগুলোকে সিকোয়েন্স করি। অলরাইট, সো এটা করার জন্য যে টুলটা আমরা ইউজ করব, যেটা আমরা ইউজ করবো সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যানালাইসিস। সো এই প্রসেসটা করে আমরা কাজগুলোকে যখন সিকোয়েন্স করব তখন যে আউটপুটটা তৈরি হবে সেটাকে আমরা বলছি নেটওয়ার্ক ডায়াগ্রাম। দেন এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস, যেহেতু আমরা শিডিউল বের করতে চাই টোটাল প্রজেক্টের এবং প্রতিটা অ্যাক্টিভিটির, তাহলে আসলে আমাদের প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন জানতে হবে। যে একটা কাজ করতে একটা সে ফর এক্সাম্পল একটা ওয়ার্ক প্যাকেজে আমরা 5টা কাজ বের করলাম, যে এই 5টা কাজ করলে ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি কমপ্লিট হবে। সো এই একটা কাজ করতে আমাদের কি পরিমাণ আমাদের সময় লাগবে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে বের করতে হবে, সেটাকে বলা হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির ডিউরেশন আমাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এরপরে আরেকটা প্রসেস আসলে ছিল যেটা পিএমবকে এখন শিফট করে এই চ্যাপ্টার থেকে রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেই প্রসেসটার নাম ছিল এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস। তার মানে আমরা তো অ্যাক্টিভিটি ডিউরেশন পেয়ে গেলাম 6.4-এ এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনসের থ্রুতে। নাও আমাদেরকে বের করতে হবে যে একটা অ্যাক্টিভিটি করার জন্য কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে। সো as it is actually related to mostly with resource management, that's why in this PMBOK version this process actually shifted to resource management chapter, and the name of the process is estimate activity resources. So যদি ওটা রেলেভেন্সির উপর ডিপেন্ড করে একটা চ্যাপ্টার রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা যখন শিডিউলিং করবো তখন আসলে ওই প্রসেসটা করতে হবে। ওই প্রসেসটা কমপ্লিট না করলে আসলে আমরা ভালো শিডিউলিং করতে পারবো না। সো যদিও শিফট করে ওটাকে রিসোর্স চ্যাপ্টার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে এবং যখন আমরা প্র্যাকটিক্যালি পিএমবকে ফলো করে শিডিউলিং ডেভেলপ করতে চাই তখন আসলে আমাদেরকে অবশ্যই ওই প্রসেসটা করতে হবে। কার আগে করতে হবে? ডেভেলপ শিডিউলের আগে। কারণ রিসোর্সের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আসলে অনেক সময় শিডিউল চেঞ্জ হয়ে যায়। সো আমরা যদি ওটাকে এনশিওর না করি দেন অ্যাকচুয়ালি তাহলে কিন্তু আমরা ভালো শিডিউল তৈরি করতে পারবো না। সো ফাইনাল প্রসেস ইজ ডেভেলপ শিডিউল। Through this process actually we will finalize and we will create the main project schedule, and at that time we will use the most frequently used method that people globally use, that is critical path method, that we use here. So using critical path method and doing network analysis, we will make the project schedule. And when that project schedule will be signed off or approved by the management, that project schedule will be the baseline. And if project schedule is baseline, then when the project schedule is baseline or approved, then actually we have to follow that schedule baseline throughout the project. And if we want to change anything related to that baseline, that should be come through change management. All right, and that must follow a formal change management procedure. So 6.1 থেকে 6.5 আমাদেরকে করতে হবে প্ল্যানিং এ। দেন যখন প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে তখন আসলে আমাদেরকে এনশিওর করতে হবে কন্ট্রোল শিডিউলের থ্রুতে, যাতে যে সমস্ত প্রতিটা কাজের যে আমরা প্ল্যান করেছিলাম যে এই সময় কাজটা শুরু হবে, এই সময় কাজটা শেষ হবে,
এত দিন সময় লাগবে এবং এই সিকোয়েন্স আমরা কাজটা করব এবং এই রিসোর্স লাগবে, সেটা আমাদেরকে থ্রু আউট দ্য প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে থ্রু কন্ট্রোল শিডিউল। থ্যাংক ইউ। কি কনসেপ্ট ফর প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টে আমরা দেখব যে আমাদেরকে আসলে আমরা যে স্কোপে বিভিন্ন ডেলিভারেবলকে ডিফাইন করেছি, সেই ডেলিভারেবলটা আসলে কখন ডেলিভারি হবে সেটা আমরা জানতে পারবো, এবং প্রজেক্টটার বিভিন্ন অ্যাক্টিভিটি কখন কমপ্লিট হবে, কী কী রিসোর্স লাগবে, ডিপেন্ডেন্সি কী, কনস্ট্যান্ট কী কাজগুলোর মধ্যে কাজগুলোর মধ্যে ডিপেন্ডেন্সি কী, কনস্ট্যান্ট কী, রিলেশনশিপ কী, এটা আমরা বুঝতে পারবো এটা আমরা বুঝতে পারবো এবং প্রজেক্টের ফাইনাল প্রজেক্টের বেসলাইন তৈরি করতে পারবো। এবং যদি আমরা সিপিএম মেথডে কিংবা অ্যাজাইল অ্যাপ্রোচে প্রজেক্টের শিডিউল তৈরি করব এবং জেনারেলি বিভিন্ন অ্যাক্টিভিটির ডিউরেশন, কনস্ট্যান্ট, ডিপেন্ডেন্সি, এই সমস্ত জিনিসগুলোকে কোনো সফটওয়্যার কোনো শিডিউল টুল ইউজ করে আমরা শিডিউল মডেল তৈরি করি। অলরাইট, দেন সেই শিডিউল মডেলটাকে আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করি, হয়তো গ্যান চার্টে প্রেজেন্ট করি, কিংবা মাইলস্টোন চার্টে প্রেজেন্ট করি, কিংবা ডিটেল অ্যাক্টিভিটি লিস্ট হিসেবে প্রেজেন্ট করি। সো শিডিউল মডেল থেকে আমরা আসলে বিভিন্ন টাইপ অফ টেমপ্লেটস তৈরি করি। এবং আমরা যদি শিডিউলিং নিয়ে আরও ডিটেল জানতে চাই, তাহলে পিএমবকের একটা ডেডিকেটেড স্ট্যান্ডার্ড আছে, প্র্যাকটিস স্ট্যান্ডার্ড আছে, সেটার নাম হচ্ছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড ফর শিডিউলিং। সেটা আমরা কনসাল্ট করতে পারি, এক্সপ্লোর করতে পারি, দেখতে পারি। দেন আমরা আগে জেনেছি যে আগে আমি আলোচনা করেছি যে আমরা প্রজেক্টকে ভেঙে WBS তৈরি করেছি। প্রজেক্টকে ভেঙে আমরা ডেলিভারেবল তৈরি করি বা মেজর কম্পোনেন্টস, তারপরে আমরা ওয়ার্ক প্যাকেজ তৈরি করি। সো এই চ্যাপ্টারে এসে আমরা ওয়ার্ক প্যাকেজ থেকে টাস্ক বা অ্যাক্টিভিটি তৈরি করি। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছি আমি। যেমন করিমস ওয়েডিং যদি একটা ডেলিভারেবল হয়, এটা দুইটা ওয়ার্ক প্যাকেজ, একটা হচ্ছে ফুড ম্যানেজমেন্ট, and another one is invitation management or invitation. So these are the three activities to complete this food work package. So find caterer, finalize the menu, cater the wedding. And invitation আমরা দেখছি 4টা কাজ করলে ইনভাইটেশন ওয়ার্ক প্যাকেজটা কমপ্লিট হবে। সো এই চ্যাপ্টারের মেইন টার্গেটই হচ্ছে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্ক তৈরি করা এবং আইডেন্টিফাই করা যে কোন কোন কাজ করলে এই ওয়ার্ক প্যাকেজগুলো কমপ্লিট হবে। অলরাইট, এই ফিগারটা পিএমবকের আগের ভার্সনে ছিল না। এই ফিগারটা কিন্তু পিএমবক 5th এবং 6th এডিশনে নতুনভাবে অ্যাড হয়েছে। সো এই ফিগারটা আমাদের একটু বোঝা দরকার। এই ফিগারটা আসলে নেওয়া হয়েছে, এর আগে পিএমবকে ছিল না, নেওয়া হয়েছে। আর এই ফিগারটা আসলে নেওয়া হয়েছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড ফর শিডিউলিং থেকে, শিডিউলিং বই থেকে, প্র্যাকটিস স্ট্যান্ডার্ডস ফর শিডিউলিং বই থেকে। সো এই ফিগারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা প্রজেক্টের ওয়ার্ক প্যাকেজকে ভেঙে, রাইট, প্রজেক্টের ওয়ার্ক প্যাকেজ আমরা প্রজেক্টের ওয়ার্ক প্যাকেজকে ভেঙে বিভিন্ন অ্যাক্টিভিটি তৈরি করি এবং অ্যাক্টিভিটিগুলোর কত সময় লাগবে বের করি এবং এদের মধ্যে ডিপেন্ডেন্সি কী, কনস্ট্যান্ট কী, রিলেশনশিপ কী, এই সমস্ত জিনিস আমরা বের করি। সো সেটাকে আমরা বলতেছি প্রজেক্ট ইনফরমেশন। দেন আমরা কোনো একটা মেথড অ্যাপ্লাই করি। জেনারেলি সিপিএম মেথড ইউজ হয়, ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করা হয়। ক্রিটিক্যাল পাথ মেথড নিয়ে আমরা পরে ডিটেল আলোচনা করব। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করার পরে যেটা লংগেস্ট পাথ সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল পাথ, এবং জেনারেলি দ্য ডিউরেশন অফ দ্য ক্রিটিক্যাল পাথ ইজ দ্য প্রজেক্ট শিডিউল। দেন আমরা সিপিএম ইউজ করি এবং কোনো শিডিউলিং টুল ইউজ করি। ফর এক্সাম্পল মাইক্রোসফট প্রজেক্ট, প্রিমাভেরা বা এনি আদার টুল ইউ ক্যান ইউজ। সো শিডিউলিং টুল ইউজ করে আমরা শিডিউল মডেল তৈরি করি, রাইট, এবং সেই শিডিউল মডেল থেকে উই ক্যান জেনারেট different type of project schedule templates. So from that schedule model we can present the project schedule in different format, like activity list or detailed activity list or bar chart or network diagram. So project information নিয়ে আমরা কোন একটা শিডিউল টুল ইউজ করে, সিপিএম মেথড অ্যাপ্লাই করে আমরা প্রজেক্টের শিডিউল মডেল তৈরি করি এবং সেই শিডিউল মডেলকে আমরা বিভিন্নভাবে প্রজেক্ট শিডিউল হিসাবে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি।
সো এইটি হচ্ছে এই ফিগারটার টেক অ্যাওয়ার্স। দেন ট্রেন্ডস অ্যান্ড এমার্জিং প্র্যাকটিস। সো ট্রেন্ডস অ্যান্ড এমার্জিং প্র্যাকটিসে আমরা জানি যে এখন ইটারেটিভ শিডিউলিং উইথ এ ব্যাকলগ, যে অ্যাজাইলের কারণে আমরা জানি যে এখন আমরা প্রজেক্টকে আসলে ছোট ছোট ইটারেশনে আমরা ভাগ করি, কম সময়ের মধ্যে আমরা ডেলিভারি দিই, রাইট? এক একটা ইটারেশন করে আমরা ডেলিভারি দিই এবং কাস্টমারের ফিডব্যাক নিই। সো সেটাকে বলা হচ্ছে ইটারেটিভ শিডিউলিং উইথ এ ব্যাকলগ। দেন অ্যানাদার ওয়ান ইজ অন ডিমান্ড শিডিউলিং। সো অন ডিমান্ড শিডিউলিং, এই অংশটা আমাদের খুব ভালো মতো পড়া দরকার। পিএমবকের পেজ নম্বর 177 এর ডিটেল আছে। সো নর্মালি অন ডিমান্ড শিডিউলিংটা এটাকে আমরা কানমান সিস্টেমে ইউজ করি, যেখানে আসলে থিওরি অফ কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে আমরা পুল বেস শিডিউলিং ইউজ করি, অলরাইট? সো আমরা যে শিডিউলটা ডেভেলপ করেছি ওইটাই আমরা ফলো করবো এরকম না, রাদার আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং টিমের ডেলিভারি বা টিমের থ্রুপুটের উপর ডিপেন্ড করে আমরা শিডিউলিংটাকে চেঞ্জ করব। সো এটাকে বলা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং। সো টিপিক্যাল শিডিউলিংয়ের থেকে এখানে যে পার্থক্য সেটা হচ্ছে, টিপিক্যাল শিডিউলিংয়ে আমরা যে শিডিউলটা করেছি ওটাই ফলো করি, কিন্তু এখানে আসলে ডিপেন্ডিং বেসড অন থিওরি অফ কনস্ট্রেইন আমরা টিমের থ্রুপুট বা টিম কীরকম আউটপুট দিতে পারে তার উপর ডিপেন্ড করে এবং কী পরিমাণ ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে তার মধ্যে ব্যালেন্স তৈরি করে আমরা শিডিউলিং করে থাকি। সো এটাকে বলা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে এটা যাতে আমরা পেজ নাম্বার 177 থেকে খুব ডিটেলভাবে পড়ে নিই। এরপরে টেইলরিং কনসিডারেশনস। সো টেইলরিং কনসিডারেশনের মধ্যে আমরা কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাপ্রোচ। What kind of life cycle we are using for this project? Are we following predictive life cycle, or we are following agile life cycle? Based on that, we have to tailor. Then resource availability. So if resource is not available, if we don't get the experts on time, then actually it is very difficult to do the work on time. So that's why we have to, when we will tailor project scheduling, consider resource availability. Then project dimensions, that means size of the project, how big the project is. If the project is very big, then how we will manage. If the project is very complex or new product we are developing, then what method we should apply. So that kind of tailoring consideration we need to consider. And then technology support. So say for example, in a software project, we want to use Jira or Trello or Project 365. Do you have the right technology support? Alright, so these things we need to consider. And consideration for agile and adaptive environments, যেটা আমরা বারবারই আলোচনা করছি, যে অ্যাজাইল এনভায়রনমেন্টে আমরা জানি যে ছোট ছোট ইটারেশনে থ্রুতে আমরা প্রজেক্টের ডেলিভারি দিই। সো সেটা 2 সপ্তাহ হতে পারে, 4 উইকস হতে পারে, ইভেন 1 উইকও হতে পারে। সো এক একটা শর্ট সাইকেলের পরেই আমরা আসলে কোনো একটা ডেলিভারি দেই কাস্টমারের ফিডব্যাক নেওয়ার জন্য। আমরা যদি অ্যাজাইল বা অ্যাডাপটিভ এনভায়রনমেন্টে কাজ করি, সো আমাদেরকে মনে রাখতে হবে শিডিউলিংটা তখন আমাদের কিন্তু শর্ট সাইকেলে হবে এবং আমরা খুব দ্রুত ডেলিভারি নিয়ে কাস্টমারের ফিডব্যাক নিতে পারবো। এবং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি যদি অ্যাডাপটিভ এনভায়রনমেন্টে কাজ করি বা অ্যাজাইল অ্যাপ্রোচে কাজ করি, তাহলে আমাকে দেখতে হবে যে কী টুলস এবং টেকনিক অ্যাজাইল এনভায়রনমেন্টে অ্যাপ্রোপ্রিয়েট, সেই সমস্ত টুল এবং টেকনিকের ব্যাপারে আমার নলেজ থাকতে হবে এবং ইফেক্টিভলি সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ।